অনেকদিন হয়েছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা করা হয় না। আর এই আলাপ আলোচনা না করার পিছনের মূল কারণ হচ্ছে এসব অপদার্থ, এসব ইতর, এসব মাকাল ফল এদের নিয়ে আসলে কথা বলতে আমার রীতিমতো রুচিতে বাধে এবং তাদের নিয়ে কথা বলতে গেলেই আমার বমি চলে আসে। একটা সময় ছিল তাদের উপর মানে অনেক প্রত্যাশা থাকতো তাদের উপর। অনেক প্রত্যাশা থেকে তাদের নিয়ে লেখালেখি করতাম, অনেক ধরনের আলাপ আলোচনা করতাম। কিন্তু বর্তমানে তাদের নিয়ে এখন আর প্রত্যাশাও করি না। আর এদেরকে নিয়ে প্রত্যাশা করাটাও বোকামি। আপনি চিন্তা করেন যে গাধাকে দিয়ে কখনো হাল চাষ হয়? এটা আপনি কখনো কল্পনা করতে পারেন? তো এটা কল্পনা করতে পারেন না। ঠিক সেম গোস টু বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রেও দেখেন, এরাও হচ্ছে অনেকটা মানে গাধার মতো। গাধাকে দিয়ে যেমন হাল চাষ করা হয় না, তেমনি এদেরকে দিয়েও ভালো কিছু ফল বয়ে আনবে, এটাও আপনি কখনো কল্পনা করতে পারবেন না। তো আজকে আমি বাংলাদেশি ক্রিকেট নিয়ে অনেকদিন পর কথা বলছি এই কারণে যে দেখেন, সংযুক্ত আরব আমিরাতের মতো অপেক্ষাকৃত দুর্বল টিমের কাছে বাংলাদেশ পরপর ২টা ম্যাচ হেরেছে এবং তারা টি-টোয়েন্টি সিরিজ জিতে পুরো বিশ্বকে চমকে দিয়েছে। তো এই যে বাংলাদেশ আরব আমিরাতের কাছে গোয়ামারা যে খেলো, এই গোয়ামারা খাওয়াতে অন্য কারো কাছে কেমন লেগেছে জানি না। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আমি অনেক খুশি হয়েছি। বিশ্বাস করেন, আমি মানে মনে মনে চেয়েছিলাম যে এইভাবে তিলে তিলে বাংলাদেশের ক্রিকেটের অধঃপতন হোক। তাতে করে যদি এই নির্লজ্জ ক্রিকেট বোর্ড যে ব্যক্তিকর্তা এদের চোখ যেন খুলে। তারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে যেভাবে ছেলে খেলা করছে, একের পর এক দুর্নীতি অনিয়ম করে বাংলাদেশের ক্রিকেটকে একদম হোগা মারা দিয়ে যাচ্ছে। এই পিছন মারা দিতে দিতে এখন বাংলাদেশ নতুন করে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এরকম প্রতিভাবান প্লেয়ার খুঁজেও পাচ্ছে না। আর এইসব প্রতিভাবান প্লেয়ার খুঁজে না পাওয়ার কারণে বাংলাদেশের ক্রিকেটের গ্রাফ আস্তে আস্তে কেনিয়া এবং জিম্বাবুয়ের মতো কাতারে চলে যাচ্ছে। এভাবে বাংলাদেশের ক্রিকেট আস্তে আস্তে হোগামারা খেতে থাকবে। যত বেশি হোগামারা খাবে, বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিং আরো নিচে নামতে থাকবে। আর ব্র্যান্ডিং যত নিচে নামবে, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর কোনো স্পন্সরও খুঁজে পাবে না। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আর কেউ এগিয়েও আসবে না। এবং আমার মতো যারা ক্রিকেট প্রেমী আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা বাংলাদেশের ক্রিকেটকে একদম সাইলেন্টলি ভাবে বর্জন করুন। বাংলাদেশের যতগুলো আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হবে, ততবার আপনারা স্টেডিয়ামে খেলা দেখা তো দূরের কথা, টিভি খুলেও তাদের খেলা দেখবেন না। একটা চ্যানেলের টিআরপি যদি নিচে নামতে থাকে, তখন ভবিষ্যতে কোন স্পোর্টস চ্যানেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডদের সাথে মানে টিভি সম্প্রচার চুক্তিও করবে না। তারপর এইভাবে বাংলাদেশ ক্রিকেটকে কবর দিয়ে দেওয়া হবে। আর বাংলাদেশের মতো একটা দেশে ক্রিকেট নামক কোনো খেলা থাকুক, এটা আমি কখনোই চাই না। এরকম দরকার নেই। এইরকম খেলা না খেলে ওই হাডুডু খেলুক তারা, সেটাই ভালো হবে। পরিশেষে বাংলাদেশের যেসব বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা প্লিজ এই ধরনের মাকাল ফল একটা স্পোর্টস অর্গানাইজেশনে কখনো পৃষ্ঠপোষকতা করবেন না প্লিজ। আপনারা সেখানে পৃষ্ঠপোষকতা করে কি লাভ হবে? আমি এখানে কোনো লাভই দেখছি না। কারণ বাংলাদেশের মানুষ অলরেডি মানে ক্রিকেট খেলার প্রতি বিমুখ হয়ে গেছে। তো যেখানে বাংলাদেশের ক্রিকেটের আগের মতো সেই ব্র্যান্ডিং নাই, কোনো ধরনের আগ্রহ কোনো কিছু নাই, তো সেখানে অযথা ব্র্যান্ডিং করে কি লাভ হবে? কোনো লাভ তো হবে না। তো সেজন্য আপনাদের